रहनुमाई शरीयत व तरीक़त मुर्शिद बरहक उस्ताद उलमा मुफ्ती अहले सुन्नत अलहाज मौलाना मुफ्ती मोहम्मद इदरीस करदवी रहमतुल्लाह अलैहि उर्स पाक उपलक्षे आयोजित महफिलेर सभापति हुजूर किबलार बड़ साहबजादा मुजाहिद मिल्लत अलहाज मौलाना अध्यक्ष আতাউল মুস্তাফা রাজবি সাহেব মুদাজিল্লু, ডানে বামে অসংখ্য উলামায়ে কেরাম, কয়জনের নাম বলবো? হুজুর কিবলার নাতিন জামাই কয়জন? আর মুজাহিদ মিল্লাত अलहाज मौलाना काजी मोहम्मद यूनुस अल कादरी और रदवी, साबिक मुफस्सिर गहीर आलिया मदरसा वर्तमान उपाध्यक्ष दारुल इस्लाम कामिल मदरसा, हुजूरेर आरेक नातिन जामाई আজিজ গ্রামী হাবিবিয়া দরবার শরীফের সজ্জাদা নশীন আজিজ গ্রামী জনাব মাওলানা জিল্লুর রহমান হাবিবি সাহেব, আজিজ গ্রামী জনাব মাওলানা মোহাম্মদ ইরাম অসংখ্য উলামায়ে আহলে সুন্নাহ, আমার পাশে আমার বন্ধুগণ মাওলানা মাহফুজুল হক সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম, বিরাদারান ইসলাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। আসলে আমি এসে ডিস্টার্ব করে দিলাম, মাহফিল শেষ হলো, সালাতু সালাম হলো, সভাপতির সমাপনী বক্তব্য হলো, মুনাজাত করতে চেয়েছিলেন, সকাল খেয়াল খবর উঠে দিকে ছিল, এখন তো খবর কার পাওয়া যায় কিনা, আসুন ইনশাআল্লাহ খবর তো থাকবে। আপনাদের শুকরিয়া আদায় করছি। আসলে অনেক বৃষ্টি হয়েছে নাকি, এরপর হুজুরের রুহানি ফয়জাত হাসিল করার উদ্দেশ্যে আপনারা যেভাবে এসেছেন আমরাও সেভাবে আসলাম একটু দোয়ার জন্য। আজিজ গ্রামে মৌলানা রেজাও আসছে, এরা তো ইয়ং ছেলে। আমি কোরআন শরীফের একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই সাক্ষীটা দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ নিজেই নিজের সাক্ষী। আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এর সরল অংশ হল ওয়াল মালাইকাতু, আল্লাহর নূর জগতের ফেরেশতারা যারা বিলকুল মাসুম, যাদের রাত্র দিন 24 ঘন্টা, নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, যাদের কাজ হলো রাত্র দিন 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পড়া, আল্লাহর তারিফ প্রশংসা তাসবিহ পড়া, আল্লাহর প্রশংসা বর্ণনা
পরিচালনা করা। সুবহানাল্লাহ। আল্লাহর পরে আল্লাহর নূরি জগতের ফেরেশতারা সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তৃতীয় নম্বরের মধ্যে আল্লাহ বলেন ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, এবং ওই সমস্ত হক্কানি রব্বানি আলেম সাহেব ইলম যারা সবসময় যে কোনো অবস্থাতে ন্যায়ের উপর অটল ছিল, মজবুত ছিল। আল ইস্তিকামাতু ফাওকাল কারামা, যে কোনো প্রতিকূল অবস্থা, অনুকূল অবস্থা, অনুকূল অবস্থা, প্রতিকূল অবস্থা, যে কোনো অবস্থা নিজের জীবনের জানের পাওয়া না করে ন্যায়ের উপর অটল থাকা। ওই সমস্ত আলেম যারা ন্যায়ের উপর কি থাকে, অটল থাকে, এরাও সাক্ষী দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আয়াতটা দেখতে আকারে ছোট, তার ব্যাখ্যা কিন্তু একটা আক্রান্তি মহাসাগর। এই সংক্ষেপ সময়ে আমি এই আয়াতটা কেন তেলাওয়াত করলাম? এই আয়াতটা তেলাওয়াত করলাম আল্লামা মুফতি ইদ্রিস রাদাভি রাহমাতুল্লাহ আলাইহি, উনি উলুল ইলম কায়িমান বিল কিসত করেছেন। এটা সহজ বিষয় না। ন্যায়ের উপর অটল থাকা, প্রতিকূল অবস্থা কিংবা অনুকূল অবস্থা নিজের জীবনের পরোয়া না করে নীতির উপর সবসময় ন্যায়ের উপর থাকা, ন্যায়ের উপর অটল থাকা, এটা অনেক বড় গুণ। আল্লামা রিজভী রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে আসছি, এজন্য বলছি না, আমি এখানে বলি। আমার লাইফ, আমার জীবনে আমাদের অনেক মুরব্বী আছে, তার মধ্যে একজন এই যে আমি হাতে লাঠি নিই, এই যে আমি হাতে লাঠি নিই, আমাদের অনেক হুজুররা লাঠি নিয়ে অনেক সমালোচনা করেছে। আমি হুজুর তো অনেক কাজ করি, আল্লাহ হেদায়েত নসিব করো। আমি কোন বৃদ্ধ মানুষ এই হিসেবে লাঠি নিয়েছি তাই না, আমাকে এই লাঠি দিয়েছেন আল্লামা রিজভী রহমাতুল্লাহ। আমাকে লাঠি দিয়েছেন এই হুজুর। আমাকে হঠাৎ করে বলছেন লাঠি কিন্তু এটা না, আরেকটা দিয়েছিল। আমাকে বলছেন ওয়ান বিষয় বাবা ধরো এটা তোমার নেই মাত্রা লাগে। আল্লামা রিজভী রহমাতুল্লাহ আলাইহি তো লাঠি বেঁধে লাড়ি বিকি দিলাম, নতুন বই পড়া সোজা যায়। আল্লামা রিজভী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের কষ্ট ছিল। আমি একবার ব্রাহ্মণবাড়িয়া নাসরিন নগরের জায়গা আছে, ওখানে মাহফিলে গিয়েছিলাম। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি অ্যাডভোকেট ইসলামউদ্দিন দুলাল সহ সেও ছিল, আমাদের অনেক প্রতিনিধি ছিল। আমরা নাসরিননগর মাহফিল সেরে নাসরিননগরের থানার যারা পুলিশ আছে ওরা আমাদেরকে এনে দিয়েছেন সামনে সরাইলকানা বলে আমাদেরকে যেখানে নামিয়ে দিয়েছে বলে ওদের কাছে সরাইলকানা একটু দূরে। রাত
প্রায় 3টার দিকে দেখলাম যে রাস্তার মধ্যে বেরিয়ে গেল। আমি ড্রাইভারকে বললাম তুমি একটু ব্রেক করো, আমি সামনে সিটে। ড্রাইভারকে বললাম তুমি লাইট অফ করবা না, তুমি গাড়িটা ধীরে ধীরে পিছনে দিকে নাও। ডাকাতরা এরা গবেষণা করবে, এটা যে পুলিশের গাড়ি পাবলিকের গাড়ি, এরা গবেষণা করতে তো আস্তে 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 পিছনে দিকে যাচ্ছে। গাড়িতে যারা ছিল আমি বললাম আপনারা কেউ বই পাবেন না। ওরা বুঝতে পারলো ডাকাতরা এটা পাবলিক গাড়ি। যখন দমা দিল আমি সামনে দরওয়াজা খুলে নেমে এই হোটেলের লাঠিটা ওই গাড়ির লাইট আছে না, গাড়ির লাইটের মধ্যে এভাবে যখন গাড়ির লাইটের মধ্যে দূর থেকে একটা রাইফেলের মতো দেখা যাচ্ছে। পিছনের দিকে চলে গেল, এক পর্যায়ে চিন্তা চিন্তা করে মানুষের বসে গেল। মোহাম্মদ ডাকাতরাও এদের সাথে কি হয়ে বলছে, এত বড় মুসিবত থেকে আমরা রক্ষা পেয়েছি। এই আল্লামা মুফতি ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি এর নাকি এটার নাম ওসিলা। আল্লাহ কোরআনে বলছেন না ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। এটা একটা ওসিলা। এটাকে আপনি এখন ছোটখাটো মনে করতে হবে না। এই লাঠির কাহিনী কোরআন পাকের মধ্যে হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালামের লাঠির কথা আছে। সমস্ত আম্বি ইসলামের লাঠি নেওয়া এটা সমস্ত আম্বি ইসলামের সুন্নাত। ভারতে ঘুমে কি বলা বিছানাটা নেই, হিন্দি বেয়ে দেওয়া বিছানাটার সামনে দিব তারা বলুন আমি আর বেশিক্ষণ দেরি করব না। আল্লামা মুফতি ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি ওনার মধ্যে ডাইরেক্ট আলা হযরতের ফয়েজ ছিল। কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নেই, কারণ আলা হযরত একটা বড় গুণ হলো আলা হযরত আকায়েদের মধ্যে যেভাবে মজবুত, আমলের মধ্যে আলা হযরত মজবুত। এমন ব্যক্তিদের মধ্যে আমি মুফতি ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দেখেছি, উনি যেভাবে আকায়েদের মধ্যে মজবুত, আমলের মধ্যে মজবুত। আমরা অনেক সময় ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব, আমি দেখছি আল্লামা ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি একটা নতুন কাজও যদি তেল করত সাথে সাথে বন্ধ হয়ে যেত। এরা জীবনে কোনদিন আমার নবীর সুন্নতের বাইরে একটা কদম দেন। ন্যায়ের উপর অটল থাকা, মজবুত থাকা, এমন গুণাবলী আছে আমাদের মধ্যে। আমি ওই দিনেও বলছি আল্লাহ কোরআন পাকের মধ্যে
আলেমদেরকে তিনবার করছে সুম্মা আওরাসানাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذنিল্লাহ। অনেক বড় আমরা যেগুলো শুনি না আলেমদের মাকাম কত বড় আইসুন একটা বড় না আদেশ বড় আমি এলোমেলোভাবে দুই চারটা কথা বলতে চাই কালা দেখুন আগে দুজনই বলি আগে নামাজ পড়ো তো দুজনই বলি তুই বিনারে সরাই না কি কষ্ট দিই মারাজটা বলে قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। সিদ্ধার মধ্যে ষষ্ঠ নম্বর কিতাব ইবনে মাজাহ, এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। ইমাম ইবনে মাজাহ সঠিক উত্তরের মাধ্যমে হাদিস আনছেন। আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠিন দিন বুঝেন তো? বুঝি না, শুনছি তো। কিয়ামতের কঠিন দিন, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ কোরআন পাকে নিজে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রী থেকে চলে যাবে, স্ত্রী থেকে স্বামী চলে যাবে। শুধু এগুলো না, অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুওয়ান ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কঠিন দিন, কঠোর দিন, কঠিন দিন। আল্লামা শরফুদ্দীন বুসিরি এই দিনকে কেন্দ্র করে বলছিলেন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল নবীর ঘরানা মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল ইয়া কামালি মালিমান আলুবিহি ইয়া জানেন আল্লামা শরফুদ্দীন বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি উনি দেখেন বলছেন যে তখন উনি প্যারালাইসিস অবস্থা
তুমি ছাড়া প্রিয় নবী, তুমি ছাড়া প্রিয় নবী কে আছে এই সংসারে, কটু কঠিন বিপদ কালে, কটু কঠিন বিপদ কালে আশ্রয়ে গো যার দ্বারে, তুমি ছাড়া প্রিয় নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠোর কঠিন দিন মানে কিয়ামতের দিন, কঠোর কঠিন দিন মানে কিয়ামতের দিন, কঠোর দিন, কঠিন দিনে আমরা গুনাহগার পাপী আশ্রয় নেব, আপনি রাসূল ছাড়া আর কোনো জায়গা নাই। নবী ছাড়া নেই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি, নবী দরওয়ালা নবী ছাড়া নেই। বিরক্ত হচ্ছেন? এই আমি শেষ করে দিচ্ছি। বলছিলাম আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন দিনে আল্লাহর কাছে আমরা পাপী তাপীদের জন্য সুপারিশ করবে তিন প্রকারের বান্দা। এক নম্বর আম্বিয়ায়ে কেরাম, কিন্তু কিয়ামতের কঠিন দিনে শাফাআতে কুবরা এটা শুধুমাত্র আমার নবীর জন্য। আমার নবীর পারমিশন দিয়ে দিলে সমস্ত আম্বিয়ারা আপন আপন উম্মতের জন্য সুপারিশ করবে। আম্বিয়ায়ে কেরামের পরে আসেন সুম্মাল উলামা। আল্লাহু আকবার। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী রঙে হয় আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ মাদানী রঙে। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। মাদানী রঙ মানে আমার দয়াল নবীর সুন্নাত। কোন মুসলমান যে কলমা পড়ে মুসলমান হয়েছে, কোন মুসলমান জীবনের কোন ক্ষেত্রে নবীর সুন্নাত বিরোধী একটা কাজ করতে পারবে না, একটা কাজ করতে পারবে না। আমরা তো এমনি বস মুসলমানের ঘর হয়েছি, বাবা আব্দুল খালেক আব্দুর রহমান নাম রাখছে, এখন তো নামও তো পাচ্ছি না, এক অদ্ভুত অদ্ভুত নাম। আমরা হেদায়েত নসিব করো, কিন্তু নবীর সুন্নাত কোথায়, নবীর তরিকা কি, এই মশলাগুলো আমরা জানি, আমরা করে আছি। আমাদের অনেক আমরা মা বাবা গাইডিয়ান যারা ছেলে মেয়েদেরকে নবীর সুন্নাতের তালিম দিচ্ছে, এমন মা বাবা কয়জন? আর নিজের কাছে নবীর সুন্নাত নাই, ছেলে মেয়েদেরকে নবীর সুন্নাতের তালিম দিতে করতে হবে। এবারে আরো সিডিঙ্গে ভাষা, সত্যম ভাষা আমরা বলবো বুঝলেন, জানাই না জেনে নেই। আমার নবী আসছেন, নিয়ামত আসছে, শান্তি আসছে, সবকিছু আসছে ইমামুল আম্বিয়ার আগমনে। আচ্ছা, আর রসুল কি নেব হোসেন? আমার নবী কি জানে নাই? আজকে মুসলমানের ছেলেরা রাজনীতির নাম দিয়ে, নবীর দর্শন বাদ দিয়ে আজে বাজে মানুষের পিছনে জীবন কাটাচ্ছেন। কিন্তু তোমার পরিণাম ফল কি হবে তুমি জানো? কিভাবে সম্ভব?
وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আজ যে ছেলেরা আসো কথা শুনতে একটু বিশ্রী লাগবে, তোমাদের শুনতে বিশ্রী লাগবে, কিন্তু নিজের কাছে নিজে প্রশ্ন করো, আমি কি নবীর সুন্নাহ মোতাবেক চলি? আমি কি নবীর কথা বলি? আমি কি নবীর জন্য কথা বলি? আমি কি নবীর পক্ষে কথা বলি? আমার আলা হযরত কত সুন্দর করে করে বলছেন, জমিন আসমান तुम्हारे लिए मकीना मकान तुम्हारे जमीन आसमान तुम्हारे लिए मकीना मकान तुम्हारे चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां और खस्तर और बोली तो एदम का दरवाजे में लाल लाल आए बुझते हैं जमीन आसमान तुम्हारे लिए मकीना तुम्हारे लिए दहन में जुबान तुम्हारे लिए बदन में है जान दहन में जुबान तुम्हारे लिए बदन में है जान तुम्हारे लिए हम आए यहाँ आला हज़रत बोलें या रसूल अल्लाह या हबीब अल्लाह किलो अच्छा है किलो बोले ने भाषा को नहीं अल्हम्दुलिल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह नबी गो আল্লাহ আমাকে জবান দিয়েছেন, আল্লাহ আমাকে মুখ দিয়েছেন, আমাকে জবান দিয়েছেন, আল্লাহ আমার মধ্যে ভাষা দিয়েছেন, এগুলো আপনি রাসূলের জন্য बदन में ही जा तुम्हारे लिए अल्लाह আমার দেহে প্রাণ দিয়েছেন আপনি রাসূলের জন্য আল্লাহ আমার মুখে জবান দিয়েছেন, ভাষা দিয়েছেন আপনি রাসূলের জন্য। আরে আলা বলতেন করিমে নিতে গ্রহণ করে একেবারে ফার্স্ট টিচার যেটা আমাদের প্রথম ক্লাসে পড়তাম আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি জুবানতা বাবাদার जहां जाएगी सनाए या रसूल अल्लाह या हबीब अल्लाह আমার মুখের জবান দিয়েছেন, ভাষা দিয়েছেন আপনি রাসূলের জন্য। बदन में ही जा तुम्हारे लिए আল্লাহ আমার দেহে প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন আপনি রাসূলের জন্য। আমরা দুনিয়াতে আসছি আপনি রাসূলের জন্য, কিয়ামতের মাঠে উঠব আপনি নবীর জন্য। কষ্ট হয় না বা আচ্ছা এই মুকিয়ের কোরআন শরীফ পড়তে ভালো না আদা উত্তরা ভালো দুই মাত্র আচ্ছা খারাপ বই ভালো আমি কোরআন পড়ব, আল্লাহর কোরআনের পর আমি রাসূলের পাকের হাদিস শরীফ তেলাওয়াত করব। রাসূল ইসলামের হাদিস তেলাওয়াতের পরে অন্য বই পুস্তক প্রথম পর্ব কোরআন শরীফ, এরপর আমার নবীর হাদিস শরীফ,
আর বলে একটা মাহফিল হলে প্রথমে কি দেন? এখন কোরআনের তেলাওয়াত করবে অমুক, কোরআন তেলাওয়াতের পড়বে নাত রাসূল পড়বে অমুক। আপনারা এখানে যারা আসছেন সবাই মহব্বতের লোক, নিজের কথা নিজের কাছে জিজ্ঞেস করেন। বাবা এমনি দুনিয়াতে অনেক কিছু দেখতেছেন, খবর কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বুঝলে কাজে আসবে না, বুঝলে আগে থাকতে বুঝতে হবে। রাঙ্গুনিয়ার সুভান্ডারী আছে, কি নাম? মারা গিয়েছে, আল্লাহ জান্নাত নসিব করো। সে অনেক সুন্দর সুন্দর নাম লিখত, নাম লিখছে। মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে কবরে, অমন এ যদি মদিনা শহরে, মন করনা কি রে রাগে যাবে কবরে, রব্বি হাবলি উম্মতি কই খাবে রোজা শরে, রব্বি হাবলি উম্মতি কই খাবে রোজা। কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতে পারে, মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে কবরে। লাস্টে কি বলছেন জানেন? এই দরদির জায়গা সমসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধ রাখিও, তাহার সব রাখিছে সদাই, তাহার সব রাখিছে সদাই, সুন্নাত আদায় করে, মন করনা কি। আমরা সেই নবীর সুন্নাত আদায় করতে চাই কি চাই না? তুই হাত উঠাই বলতে চাই কি চাই না? আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। আল্লামা মুফতি ইদ্রিস রাশিদ রহমাতুল্লাহ আলাইহির জীবন আমি দেখেছি, একটা নবীর সুন্নাত। আমরা সেই হুজুরের দামান ধরে থাকতে চাই কি চাই না? ওনার পিছনে পিছনে চলতে চাই কি চাই না? দাবি করা সহজ, তাই যৌতুক ছাড়া বিয়ে হলহন করতে দেবে, তাই কে নবীর সুন্নাত মোতাবেক, হুজুর আমি নবীর সুন্নাত মোতাবেক যৌতুক ছাড়া বিয়ে করবো। কয়জন? এক দুই, তোরা যৌতুক করবে কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াত। আয় আল্লাহ, অনেক ছিলেন রব্বি হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে আল্লাহ হুজুর কেবলাদের মাহফিলে বসে থাকতেন, পাশে থাকতো। এখন মাজার শরীফে শুয়ে শুয়ে আল্লাহ অনেক ছেলেরা হাত উঠাই ওয়াদা দিয়েছে, দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে নবীর মায়া বুকে নিয়ে ওয়াদা দিয়েছেন এরা যত সারা শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা
কবুল করে না। যারা করতে পারবা আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। আল্লাহ আমাদের হুজুর যেভাবে মুস্তাফার দামান ধরে যেভাবে কায়েম ছিল স্থির ছিল ন্যায়ের উপর মজবুত ছিল আমরা যেন সেভাবে ন্যায়ের উপর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার উপর ন্যায়ের উপর নীতির উপর মুস্তাফার সুন্নতের উপর আমরা যেন অটল থাকতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। কথা বলতে গেলে দেরি হয়ে যাবে, বেশি ওয়াজের দরকার নেই। আল্লামা রাজবি হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারকে আল্লাহ কিয়ামত পর্যন্ত উজালা করুন। আমরা দোয়া করতেছি ওনার এটার জন্য না, ওনার মর্যাদা বাড়ানোর জন্য। ওনার আল্লাহ নিজে বাড়াচ্ছেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ নিজে বাড়াচ্ছেন। আমরা দোয়া করছি আমাদের জীবনে গুনাহ মাফ করার জন্য, আমাদের মর্যাদা বাড়ানোর জন্য। আল্লাহ পাক এই দরবারকে উজাড়া করে দিন, নবীর সুন্নাত মোতাবেক চলবেন। একটু সুন্নতের কথা বলছি। 5 ওয়াক্ত নামাজ কিন্তু ফরজ। কি বললাম? আওয়াজ এমন নরবরে 5 ওয়াক্ত নামাজ কি আরো জুড়ে বলে ফরজ। বুঝেন? আমরা বুঝি এই দেশে ইসলামী হুকুমত নাই, কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা নেই। এই দেশে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা না থাকার কারণে আমরা ফরজ ওয়াজিবের গুরুত্ব বুঝতেছি না। একজন মানুষ যদি ব্যাংকের সুদ না দেয় পুলিশ কয়বার আসবে? মানুষই সরঞ্জাম মানুষই না মাথা দিয়ে পুলিশ আসবে না। সুদ না দিলে তাকে ধরে নেওয়ার জন্য আসবে পুলিশ। কিন্তু কোন মানুষ যদি যাকাত না দেয় তাকে ধরে নেওয়ার জন্য কোন পুলিশ আসবে? এই দেশের সুদের গুরুত্ব, যাকাতের গুরুত্ব নেই, অথচ যাকাত এটা ফরজ। এবার আসুন নামাজ। নামাজের গুরুত্ব আমরা ফরজ কি বুঝি? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এই 3 ইমামের ফতোয়া, 3 ইমামের ফতোয়া কোন বালেগ নারী পুরুষ অক্ত চলে যাওয়ার পরেও ফরজ নামাজ আদায় করলো না, সাথে সাথে এদেরকে খতম করা হলো। কোন সাহস, কোন সাহসে আল্লাহ ফরজ তুমি আদায় করোনি? শুধুমাত্র আমাদের মাযহাবের ইমাম, আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হলো বালেগ নারী পুরুষ অক্ত চলে যাও, অথচ কিতাবান মাওকুতা অক্ত মোতাবেক নামাজ পড়া ফরজ। অক্ত চলে যাওয়ার পরেও কোন বালেগ নারী পুরুষ নামাজ পড়লো না, সাথে সাথে তাকে অ্যারেস্ট করা হবে। তাকে অ্যারেস্ট করে জেলখানায় দিতে হবে। কতদিন? যতদিন তওবা করে নামাজের দিকে ফিরে না আসে। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ জিনিস। এখানে কি একজন মানুষ সারা জীবন নামাজ না পড়লে তাকে ধরে নেওয়ার জন্য কোন পুলিশ আসবে?
বিলিগের ভিতরে। এবার বুঝতে পারেন আমরা সমাজকে, রাষ্ট্রকে কোন পর্যায়ে নিয়ে গেছি। আমার নবীর ইন্তেকালের পরে খলিফাতুর রাসূল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি একটা স্বভাবগত নম্র টাইপের লোক। ওই মুনাফিক চক্র মধ্যে বসে আছে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুসলিম বিশ্বের খলিফা কে হয়? যখন সিদ্দিক আকবর হলো, ওরা একবার হাতের তালু, আমাদের মন্নত খলিফা হয়েছে। এরা জানে যে সিদ্দিক আকবর নম্র টাইপের লোক, অত্যন্ত নম্র। তো এদের ধারণা হলো যে তিনি নরম টাইপের লোক, আমরা যাকাত দিতে অস্বীকার করলে তিনি আমাদের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নেবে না। এর সাথে সাথে ঘোষণা দিল, আমরা আজ থেকে যাকাত দেব না। সিদ্দিক আকবর যিনি নম্র টাইপের লোক, উনি ঈমান ইসলামকে অক্ষুণ্ণ রাখার জন্য এমন গরম হয়ে গেল, আশিদ্দার আল কুফার হলো, নিয়ম থেকে তরবারি দিয়ে ঘোষণা দিল যে যাকাত দিতে অস্বীকার করবে সে আবু বকর সিদ্দিকের তরবারি থেকে রেহাই পাবে না। চারজন বন্ড নবী, চারজন, মুসালামাতুল কাজ্জাব, আসওয়াদ আনসি, এটা মেয়ে ভক্ত যুক্তি, তোলাইহা কিছু কথা নাই, কথা বলছেন। সিদ্দিক আকবর উপর কথা বলতে উঠছেন, উনি একজন নোংরা টাইপের লোক। একদিক দিয়ে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ, অপর দিক দিয়ে বন্ধ। কি কষ্ট করে আমাদের পর্যন্ত এই সঠিক ইসলাম এসেছে, আমরা তো এগুলো জানি। আল্লাহ পাক হুজুর কেবলার উসিলায় আমরা যেন এই মসলাগুলো বুঝতে পারি, আমরা যেন আকায়েদ এবং আমাল আমরা যেন অটল থাকতে পারি। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন। আপনারা আমার ভাই হুজুরের মেজো সাহেব বড় তো আগে এন্তকালই আল্লাহ হুজুরের কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দিই। এই সমস্ত আলেমদের উসিলায় আর খবর পাইতে পারলাম হ্যাঁ, আপনারা দোয়া করবেন দয়াজ করে। ওনার দাদা শাশুড়, ওনার নানা শাশুড় যেভাবে আকায়েদের উপর মজবুত ছিল, আমলের উপর মজবুত ছিল, আমরা সবাই যেন সেটার উপর থাকতে পারি। অনেক মানুষ থাকতে পারে না, ছেলের মোহাব্বত, স্ত্রীর মোহাব্বত, শাশুর বাড়ির মোহাব্বত, নানার বাড়ির মোহাব্বতের কারণে নীতির উপর অটল থাকতে পারে না। আল্লাহর কাছে সব সম্ভব। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা। আল্লাহ পাক, আমি এখন অনেক দেরি করে ফেলছি। আসলে এটা সব আমাকে দোয়া করি যে বেগুন দৌড়ে যে তবর খাইয়ে আইয়ের দৃষ্টি করবেন আয় একটু শেষ করি। আমি মুনাজাত করলাম না। আল্লাহ আমাদেরকে, আল্লামা ইদ্রিস রাজভী রহমাতুল্লাহ ছিলেন, আমাদেরকে ইলমে মুদুন নিদান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা